ইসলামের সূচনা লগ্ন থেকে সভ্যতার সাথে আমাদের সংঘাত চলছে। আমরা কুরাইশের সম্মুখীন হয়েছি, মদিনার ইহুদিদের সম্মুখীন হয়েছি, রোমানদের সম্মুখীন হয়েছি, কিসরার সম্মুখীন হয়েছি, কায়সারের সম্মুখীন হয়েছি, বাইজেন্টাইনের সম্মুখীন হয়েছি, তাতারদের সম্মুখীন হয়েছি, ক্রুসেডারদের সম্মুখীন হয়েছি। এভাবে বিভিন্ন সভ্যতার সাথে, বিভিন্ন জাতির সাথে, বিভিন্ন পরাশক্তির সাথে সংঘাতের পর, জিহাদের পর, ত্যাগের পর, রক্তের পর 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে এসেছে। এখানে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সে বিষয়টা খুব ভালো করে বুঝবেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার সাথে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ, বলেন না, জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ, মানুষের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমার ঘর কেমনে চলবে এটাও ইসলামে আছে, আসেনি? আমার ব্যবসা কেমনে হবে ইসলামে আছেনি? আমার রাজনীতি কেমনে হবে ইসলামে আছেনি? আমার সংসদ কেমনে চলবে ইসলামে আছে? আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে? সব আছে। দেখেন, আল্লাহ তাআলা, তোরা চিল্লানোর দরকার নাই, তোরা আমার আওয়াজ বুঝবিও না, আজকে চুপ থাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। জোরে বলেন, ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহর নিকট ইসলাম শুধু একমাত্র মনোনীত ধর্মই না। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম আসার পর আপনি যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করেন, ইসলাম আসার পর আপনি যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করেন, ইসলাম আসার পর আপনি যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করেন, ইসলাম আসার পর আপনি যদি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করেন, ইসলাম আসার পর ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদকে আপনি যদি দিন হিসাবে গ্রহণ করেন, ইসলাম আসার পর মানুষের কোনো তন্ত্রমন্ত্রকে যদি আপনি দিন হিসাবে গ্রহণ করেন, আল্লাহ বলেন, ফালা ইউকবালা মিনহু, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। যুবকরা কথা বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ একটা হাদিস এনেছেন, বুঝেন। আপনি পবিত্র কোরআনে দেখবেন, পৃথিবীর দুষ্ট জাতি ছিল বনী ইসরাইল, পৃথিবীর খবিস জাতি ছিল বনী ইসরাইল, পৃথিবীর নিকৃষ্ট জাতি ছিল বনী ইসরাইল। এই ইহুদিদের থেকে খারাপ, নিকৃষ্ট, ইতর কমিনা জাতি আল্লাহর জমিনে আর কেউ নেই। এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা মহান কয়েকজন নবী দান করেছিলেন। তার ভিতর অন্যতম হলেন হযরত মুসা আলাইহিস সালাম। আপনি পবিত্র কোরআনে দেখবেন, খালি মুসা আলাইহিস সালামের কথা, খালি মুসা আলাইহিস সালামের কথা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আপনি কোরআন শরীফের কয়েক পৃষ্ঠা পরে পরে খালি মুসার কাহিনী পাবেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় খালি মুসা আলাইহিস সালামের ঘটনা পাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় মুসা আলাইহিস সালামের কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, ওই আসমানি কিতাবের নাম হলো তাওরাত। ওই আসমানি কিতাবের নাম হলো কি? তাওরাত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তার হাতে আছে তাওরাত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এজন্য এসেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে তিনি খুশি হবেন। কি জন্য? মাশাআল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান অন্বেষণের জন্য তাওরাত পড়ছে, কি খুশি হবেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগ করলেন। প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাগ করলেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর শুনো, তোমার কাছে কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে আল্লাহ নবীর আদর্শ আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে ইসলাম আসার পর তুমি তাওরাত পড়ছো। আরে উমর শুনো, মাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যে নবী মুসার উপর অবতীর্ণ হয়েছে, লাউ কানা মূসা হাইয়ান, আমার কোরআন আসার পর, আমার ইসলাম আসার পর, আমার আদর্শ দুনিয়াতে আসার পর, লাউ কানা মূসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, তাওরাত বাদ দিয়ে মুসা আমার অনুসারী হয়ে যেতেন। তাহলে বোঝা গেল ইসলাম আসার পর এখন বলবেন হুজুর তাহলে অন্য ধর্ম থাকবে না? হ্যাঁ থাকবে। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্প্রীতি, পৃথিবীর সবচেয়ে বেশি হিউম্যান রাইটস মানবাধিকার, পৃথিবীর সবচেয়ে বেশি অধিকার ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। ইসলাম থেকে বেশি মানবাধিকার বলেন, ইসলামের চেয়ে বেশি ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, ইসলাম ধর্মের চেয়ে বেশি আর কেউ শিক্ষা দিতে পারে নাই। ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি আর অন্যান্য ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার পার্থক্য যদি আপনি দেখতে চান, আমাদের আর ভারতের অবস্থা দেখেন। আমাদের দেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমানরা সংখ্যালঘু। ওখানে হিন্দু বেশি মুসলিম কম, এখানে মুসলিম বেশি হিন্দু কম। মায়ের পেটে সন্তান যেমন নিরাপদ, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তার চেয়েও বেশি নিরাপদ। এজন্য দেখা গিয়েছে 5 আগস্টের পর আমরাই মন্দির পাহারা দিয়েছিলাম, মনে আছে? 5 আগস্টের পর মুসলমানরা মন্দির পাহারা দেয় নাই। কেন দিয়েছিল? যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে। এর বিপরীত ভারতের অবস্থা দেখেন, সেখানে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হয় কি হয় না? কথা বলেন না কেন? মুসলমানদেরকে গরুর গোশত রাখার অপরাধে হত্যা করা হয় কি হয় না? এই